গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া যে হাইপটা তৈরি করছেন, ফলে আপনারা এটাকে যেন একটা ক্ষমতার একটা জয় পরাজয়ের একটা মাপকাঠি হিসাবে বিবেচনা করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলন থেকে শুরু করে 69-এর গণ অভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ, পরবর্তী 53-54 বছরের আমাদের যে রাজনৈতিক অভিযাত্রা, সাম্রাজ্যবাদ বিরোধী লড়াই, সাম্প্রদায়িকতা বিরোধী লড়াই, ভাষার লড়াই, আমাদের জাতি রাষ্ট্র গড়ে ওঠার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল সূতিকাগার। হ্যাঁ, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় এবার ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে ভূত যেমন পেছনে হাঁটে, ঢাকা বিশ্ববিদ্যালয় তার যাত্রাকে কিছুটা বিপরীত দিকে হয়তো হাঁটা শুরু করেছে। কিন্তু এটা নির্বাচনের রায়, নানা বাধা, সমালোচনা, নানা ধরনের নির্বাচনের কারচুপির অভিযোগ থাকা সত্ত্বেও আমি মনে করি নির্বাচনের যে রায়টা দিয়েছেন সে রায়টাকে হিসাব বিবেচনার মধ্যে সেটাকে রাখা দরকার। এবং এই জায়গা থেকে এবং এটার জন্য জমিন তৈরি করেছে আওয়ামী লীগ তার 15 বছরে ফ্যাসিবাদী দুঃশাসন চালাতে যে আওয়ামী লীগের এই 15 বছরে একটা দক্ষিণপন্থী উত্থানের জমিন তৈরি হয়েছে। আওয়ামী লীগের বুকে পিঠের মধ্যে ছাত্রলীগের মধ্যে বছরের পর বছর যারা কাজ করে এসছেন, এবং ফলে সেই জায়গাটা এবং গত 1 বছর ধরে আমরা যে অভ্যুত্থানের পরে সরকার গঠন করেছি, এই সরকারেরও গত 1 বছরে এদেরকে মতাদর্শিকভাবে, সাংস্কৃতিকভাবে, রাজনৈতিকভাবে, এমনকি প্রাতিষ্ঠানিকভাবে নানাভাবে এই শক্তিকে মদদ যোগানো হয়েছে। এটা লুকোছাপার কোনো ব্যাপার না। এবং বছরের পর বছর তারা মেটিকুলাসলি তারা যে কাজটা করেছেন, ছাত্রছাত্রীদের সঙ্গে যোগাযোগ, সম্পর্ক, বোঝাপড়া, ফলে ডাকসু নির্বাচনে তার একটা প্রতিফলন হয়েছে। এটা নিয়ে মন খারাপ হতে পারে, বিষণ্ণ হতে পারে, তার আপত্তি হতে পারে, কিন্তু এটা হচ্ছে ঘটমান বাস্তবতা। এবং এর থেকে এটা বিবেচনা রাখা দরকার, বাংলাদেশে যারা এখন মনে করছেন হাই হাই সব কিছু শেষ হয়ে গেল, এবং যারা একটা হাহাকার করছেন, আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনারা তো ক্ষমতার নির্বাচনী সমীকরণ, ভোটের সমীকরণের জন্য এদেরকে মতাদর্শিকভাবে, রাজনৈতিকভাবে, সাংগঠনিকভাবে বুকে পিঠে কোলে করে দশকের পর দশক আপনারা তৈরি করেছেন। সে ব্যাপারে আপনার আত্মসমালোচনা কি? সে ব্যাপারে আপনাদের আত্মজিজ্ঞাসা কি? এখন বলছেন দক্ষিণপন্থাটা উত্থান হয়েছে, সেটা জন্য দায় দায়িত্ব যেমন আওয়ামী লীগের রয়েছে, সে দায় দায়িত্ব যারা এখন দক্ষিণপন্থার উত্থানের বিপদের কথা বলছেন তাদেরও দায় দায়িত্ব রয়েছে। পরিষ্কার করে দায় দায়িত্বটা স্বীকার করা দরকার। ভুল করেছেন, অন্যায় করেছেন, ইতিহাসের দায়টা আপনাদের নেওয়া দরকার। এই দায়টা অন্য কেউ গ্রহণ করবে না। হ্যাঁ, আমরা বাম প্রগতিশীল গণতান্ত্রিক শক্তি, দেশপ্রেমিক শক্তি, উদারনৈতিক শক্তি, তারা নিশ্চয়ই এই যে জেনারেশন জেড, তাদের চিন্তা, চেতনা, মনন, মানসিকতা, তাদের যে সামাজিক মনস্তত্ত্ব, সেটাকে হয়তো পুরোপুরি উপলব্ধির মধ্যে তারা নিতে পারেননি। সে দায় দায়িত্ব নিশ্চয়ই আমাদের দিক থেকে এই অংশের রাজনৈতিক শক্তিগুলোর রয়েছে। এটাকে বিবেচনার মধ্যে, হিসাবের মধ্যে এটাকে নেওয়া দরকার, বোঝা দরকার। গতানুগতিক ধারায় ছাত্র আন্দোলন, ছাত্র সংগঠন যেমন করা যাবে না, তাহলে নতুন চিন্তা, নতুন আকাঙ্ক্ষা, একবিংশ শতাব্দীতে ছাত্র তরুণরা তাদের আদর্শ, নীতি নৈতিকতার প্রশ্ন যেমন গুরুত্বপূর্ণ, একই সাথে তাদের চিন্তা জগতে তাদের সমস্যা, সংকট, তাদের আকাঙ্ক্ষা, তার সাথে প্রচলিত রাজনীতির যে দূরত্ব, সেই দূরত্ব যদি কমিয়ে আনা না যায়, এ ধরনের ঘটনা হয়তো আরও দেখা যাবে। আশা করি সেই জায়গা থেকে প্রত্যেকে আত্মজিজ্ঞাসার মুখোমুখি হবেন, এবং সেটা করতে যে প্রচলিত ধারা রাজনীতি হোঁচট খেয়েছে, এই সত্যটাকে স্বীকার করে নেওয়া দরকার। পর্যালোচনা করেন, আত্মজিজ্ঞাসা করেন, বিচার বিবেচনার মধ্যে আনেন। আর বিজয়ের আগেই যখন কেউ নিজেকে বিজয়ী ঘোষণা করেন, আপনার চলন বলন, ওঠা বসা, আপনার বডি ল্যাঙ্গুয়েজের ভেতর দিয়ে যখন আপনি এই জায়গাটা যখন হাজির করেন, এটাকে বিবেচনার মধ্যে নেওয়া দরকার। নতুন প্রজন্ম, ছাত্র, তরুণ, যুবক, নতুন প্রাণ, তাদের মন কিভাবে জয় করবেন,
আদর্শ রাজনীতি নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, তার সাথে বস্তুগত অবস্থার বিবেচনার মধ্যে নেওয়া দরকার। আরেকটা কথা বলতে চাই, ডাকসু নির্বাচন থেকে সমগ্র বাংলাদেশ বিবেচনা করার কোনো কারণ নাই, এবং এখানে 40,000 ভোটার, 30-32,000 তারা ভোট দিয়েছেন, এটা সমুদ্রের মধ্যে একটা বিন্দু, কিন্তু এই বিন্দুরও একটা রাজনৈতিক অভিঘাত আছে, এটা নিশ্চয়ই বিবেচনার মধ্যে আমরা রাখবো।